নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার প্রথম স্কন্দের দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ অধ্যায় পাঠ করে শোনাব। তাই অবশ্যই প্রথম স্কন্দের পরবর্তী অধ্যায়গুলি শ্রবণ করতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শৌনক বললেন, হে সুত, অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মসেনা নামক অস্ত্রে উত্তরার গর্ভ পীড়িত হয়েছিল। শ্রীকৃষ্ণ আবার তাঁকে পুঞ্জীভূত করলেন। ভাগবত শ্রবণে শ্রদ্ধারূপ যার মহতি বৃদ্ধি এবং মহান ধৈর্যশীল সেই পরীক্ষিতের জন্ম, কর্ম এবং নিধন কিভাবে হয়েছিল, আমি এখন তা শুনতে ইচ্ছা করি। যদি তা বলার যোগ্য বলে মনে করো, আমাদের কাছে তা বিরত করো। সুত বললেন, সংসাদিত বস্তু থেকে নিষ্পৃহ হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির পিতার মতো প্রজাদের পালন করতে থাকলেন। সুস্পষ্ট যজ্ঞসমূহ থেকে অর্জিত স্বর্গলোকে মহিষী ভ্রাতৃগণ জম্বুদ্বীপে আধিপত্য স্বর্গ পর্যন্ত বিস্তৃত ফনা যুধিষ্ঠিরকে আনন্দ দিতে পেরেছে। ক্ষুধিত ব্যক্তির খাদ্যবস্তু ছাড়া অন্য কিছুতে যেমন প্রীতি হয় না, কৃষ্ণনিষ্ঠ যুধিষ্ঠির কৃষ্ণভক্তি ছাড়া অন্য কোনো কিছুতে সুখ লাভ করেনি। হে ভৃগুনন্দন, মাতা উত্তরার গর্ভস্থ এবং ব্রহ্মাস্ত্রের তেজে বাহ্যমান পরীক্ষিত তখন সেই পুরুষকে দেখেছিলেন। সে পুরুষের মাথায় উজ্জ্বল সুবর্ণের কিরীট, মনোহর রূপ তার শ্যামবর্ণ সম্পন্ন, বিদ্যুতের মতো বস্ত্র পরিহিত এবং তিনি নির্মল ও নির্বিকার। তার সুন্দর দীর্ঘ চারটি বাহু, তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল দুটি কুণ্ডল, চক্ষু দুটি রক্তবর্ণের এবং হাতে গদা ছিল। তিনি উল্কার মতো গদা ঘোরাতে ঘোরাতে চারিদিকে ভ্রমণ করেছিলেন। সূর্য যেমন নিহারকে বিনাশ করে, তেমনি তিনি নিজের গদার দ্বারা অস্ত্রের তেজ নিবারণ করেছিলেন। পরীক্ষিত নিকট অবস্থিত সেই পুরুষকে দেখে ভাবলেন, ইনি কে? এরূপ বিচার করেছিলেন মানুষের যুক্তিতর্ক বিচারের অতীত ধর্মের পালক, সর্বময় সর্বেশ্বরময় পাপাদি অর্থাৎ সকল দুঃখের প্রশমনকারী হরি সেই অস্ত্র বিনাশ করেন। 10 মহলের গর্ভস্থ শিশুর সামনে সেখানে অন্তর্হিত হয়ে যান। দ্বিতীয় পাণ্ডবের মতো পাণ্ডুর বংশে পরীক্ষিতের জন্ম হল। সন্তুষ্ট চিত্ত মহারাজ যুধিষ্ঠির সৌম্য, ধৌম্য, কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণগণের দ্বারা শ্রোতৃবাচন পূর্বক পৌত্রের জাত কর্ম করালেন। দানযজ্ঞকালে রাজা যুধিষ্ঠির পৌত্র জন্মের জন্য ব্রাহ্মণদের সুবর্ণ গাভী, ভূমি, গ্রহ, অশ্ব, হস্তি এবং মিষ্টান্ন দান করলেন। তারপর পরিতুষ্ট ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে কুরুবংশের শ্রেষ্ঠ নৃপতি, কুরুবংশীয় এই সূর্যবংশে দুর্বার দৈব কর্তৃক বিনাশ উপস্থিত হলে তোমাদের অনুগ্রহের নিমিত্ত বিষ্ণু একে দিয়েছেন। হে মহাভগবান, এজন্য এই বালক বিষ্ণুরাত অর্থাৎ কর্তৃক নামে খ্যাত হবে। বংশগুণে কথা ভাগবতেও শ্রেষ্ঠ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণগণ, যশ এবং কীর্তির দ্বারা এ বংশের মহাত্মা পুণ্য যশস্বী রাজর্ষিদের অনুবর্তন করতে হবে। ব্রাহ্মণগণ বললেন, হে যুধিষ্ঠির, এ বিষয়ে তুমি বিন্দুমাত্র সংশয় প্রকাশ করো না। এ বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক হবে। দশরথ পুত্র রামচন্দ্রের মতো ব্রাহ্মণদের হিতৈষী এবং সত্য প্রতিজ্ঞা হবেন। কুশীনর দেশের রাজা শিবির মতো দাতা এবং শরণাগত পালক হবে। দুষ্মন্তের পুত্র রাজা ভরতের মতো জ্ঞাতিগণ এবং যাজ্ঞিক ব্রাহ্মণদের মধ্যে যশ বিস্তার করবে। ধনুর্ধারী বীরদের অগ্রণী এ বালক পাই এবং কার্তবীর্য অর্জুনের মতো হবে। সে হবে সমুদ্রের মতো গম্ভীর, অগ্নির মতো দুর্ধর্ষ, ধরিত্রীর মতো ক্ষমাশীল, মাতা পিতার মতো সহিষ্ণু, হিমালয়ের মতো সতত হবে সে। সিংহের বিক্রান্ত সমদর্শিতায় পিতামহ ব্রহ্মার মতন সমান হবে সে। প্রসন্নতায় শিবের সাথে তার তুলনা করা হবে। শ্রীপতি বিষ্ণুর মতো সে হবে সকল প্রাণীর আশ্রয়। এই বালকের মধ্যে সমস্ত সদ্গুণ কৃষ্ণের মতো মহিমান্বিত হবে। উদারতায় সে হবে রন্তিদেবের তুল্য, হবে যজাতির মতো ধার্মিক, ধৈর্যে মহারাজ বলির সমান,
প্রহ্লাদের মতো শ্রীকৃষ্ণের মতিযুক্ত। এই বালক বহু অশ্বমেধ যজ্ঞ করবে, বৃদ্ধাদের নিরন্তর সেবা করবে, অনেক রাজর্ষির পিতা হবে, হবে সে উৎপাদগামীদের শাসক। পৃথিবীর ধর্মরক্ষার জন্য কলিকে নিগৃহীত করবে। মুনি বালক শৃঙ্গী তাকে নিধনের জন্য তক্ষক সর্পকে প্রেরণ করবে। সব আসক্তি পরিত্যাগ করে সে শ্রীহরির চরণ কমল আশ্রয় করবে। হে মহারাজ, ব্যাসপুত্র সুখদেবের কাছে সে আত্মজ্ঞান লাভ করবে। পরীক্ষিত পার্থিব দেহ গঙ্গা তীরে পরিত্যাগ করে শ্রীহরির চরণে আশ্রয় নেবে। এই কথা বলে ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরের কাছ থেকে সম্মানিত হয়ে নিজ নিজ গৃহে গমন করলেন। পরবর্তীকালে এই বালক পরীক্ষিত নামে খ্যাত হয়েছিলেন। জন্মগ্রহণের পর গর্ভে দৃষ্ট পুরুষকে ধারণ করে জনগণের মধ্যে পরীক্ষা করতেন। যুধিষ্ঠির প্রভৃতির দ্বারা লালিত হয়ে রাজপুত্র শুক্লপক্ষের চন্দ্রের মতো বৃদ্ধি পেতে থাকলেন। বাল্যকালেই তিনি ধর্মাত্মা, কৃষ্ণভক্ত, সকল প্রাণীর প্রতি প্রীতিযুক্ত হয়েছিলেন। জ্ঞাতি দ্রোহজনিত অধর্ম থেকে মুক্তি পাওয়ার জন্যে রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করতে বাসনা করলেন। তিনি প্রজাদের কাছ থেকে কর ও দণ্ড ছাড়াও অন্য কোনো অর্থ গ্রহণ করতেন না। রাজকোষে প্রচুর অর্থ না থাকায় চিন্তান্বিত হলেন। তার অভিপ্রায় জেনে কৃষ্ণ প্রাণিত ভাইরা উত্তর দিকে মরু ও রাজ্যের যজ্ঞে পড়ে থাকা সুবর্ণ পাত্রাদি অপহরণ করলেন। যুধিষ্ঠির 3টি অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর হরির অর্চনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের আহ্বান পেয়ে হস্তিনাপুরে এলেন। কয়েক মাস সেখানেই থাকলেন। দ্রৌপদী এবং বন্ধুজনের সাথে রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অর্জুনের সঙ্গে যদুগণের দ্বারা পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকায় গেলেন। সুত বললেন, তীর্থভ্রমণে গিয়ে বিদুর ঋষি মৈত্রেয়ের কাছ থেকে নিজের গতি জেনে হস্তিনাপুরে গেলেন। বিদুর মৈত্রেয় মুনির কাছে কতকগুলি প্রশ্ন করেছিলেন। তার কয়েকটি উত্তর শুনেই অন্য প্রশ্ন করা থেকে বিরত হলেন। আত্মীয় বিদুরকে কাছে আসতে দেখে যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপাচার্যের ভগিনীরা তার কাছে এলেন। মূর্ছাগত ব্যক্তির প্রাণ অবসন্ন হলে ইন্দ্রিয়গুলি নিষ্পৃহ হয়ে পড়ে। প্রাণ ফিরে এলে ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল হয়। বিদুরের বিরহে আত্মীয়গণ তাকে পেয়ে আনন্দে উৎসাহিত হয়েছিলেন। আত্মীয়রা যথারীতি আলিঙ্গন, অভিবাদন প্রভৃতির দ্বারা মিলিত হয়ে আনন্দাশ্রু বিসর্জন করলেন। বিদুর আসনে উপবিষ্ট হলেন। যুধিষ্ঠির তাকে সম্মানিত করলেন। যুধিষ্ঠির বললেন, পক্ষীগণ যেমন শাবকদের পক্ষ ছায়ায় রক্ষা করে, তেমনি আপনার পক্ষাঘাত ছায়া বর্জিত আমাদের কথা কি আপনার মনে পড়ে? আপনার আশীর্বাদে আমরা বিষ, অগ্নি প্রভৃতি বিপদ থেকে রক্ষিত হয়েছি। এই পৃথিবীর তীর্থযাত্রার ভ্রমণ করতে করতে বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করেছিলেন। মোক্ষ কোন তীর্থে পৌঁছে গেছেন? হে বিভু, আপনাদের মতো পরম ভাগবতগণ নিজেরাই তীর্থস্বরূপ শুদ্ধ। কারণ ভগবান আপনাদের হৃদয় থেকে গরল ধারণ করে তীর্থগুলি পবিত্র করে থাকেন। হে তাত, কৃষ্ণ যাদের দেবতা, সেই যদুবংশের বন্ধুদের ও সৌহৃদদের আপনি কি দেখেছেন? তারা সুখে আছেন তো? ধর্মরাজ যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে বিদুর যদুকুলের বিনাশ ছাড়া আর যা জানতেন সব বললেন। মানুষের দুর্দিন স্বগৃহে উপস্থিত হলে পাণ্ডব দ্বারা দেবতাদের মতো সম্মানিত হয়ে বিদুর জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে উপদেশ দেওয়ার জন্য কিছুকাল সেখানেই বাস করলেন। মান্ডব ঋষির অভিশাপে যম 100 বছর যাবৎ শূদ্র হয়েছিলেন। তখন সূর্য যমলোকে পাতকীদের যথাবিধি দণ্ড দিতেন। যুধিষ্ঠির রাজ্য লাভ করে বংশধর পৌত্র পরীক্ষিতকে দেখে ইন্দ্রাদি লোকপাল তুল্য ভাইদের সাথে পরম আনন্দিত হলেন। গৃহে আসক্ত গৃহকার্যে প্রমত্ত পাণ্ডবদের আয়ুর কাল অজ্ঞাতসারে আক্রমণ করল। বিদুর তা বুঝতে পেরে ধৃতরাষ্ট্রকে অনতিবিলম্বে বললেন, ভয় অর্থাৎ কালে এসে উপস্থিত হয়েছে। হে প্রভু, এ জগতে কোনো স্থানে কোনো সময়ে যার প্রতিকার নেই, আমাদের সেই অন্তিম কাল উপস্থিত হয়েছে। যে মৃত্যুরূপ কালগ্রস্ত হয়ে মানুষ প্রিয়তম প্রাণ থেকেও বিযুক্ত হয়। আর অন্ন ধন প্রভৃতির কথা কি বলবো মহারাজ, আপনার পিতা, ভ্রাতা, সুহৃদ ও পুত্রগণ সকলেই নিহত হয়েছেন। আপনার বয়সও হয়েছে, দেহ জরাগ্রস্ত, আর এখন পরের গৃহে বাস করছেন কেন? আপনি জন্ম থেকে অন্ধ, এখন আবার বধির এবং বুদ্ধিহীন হয়েছেন। আপনার দন্তগুলি শিথিল হয়েছে,
অজীর্ণ জনিত মন্দাগ্নি আপনাকে আক্রমণ করেছে। এখনো শানুর আগে কেন এখানে বাস করছেন? হায়, জীবের জীবিত থাকার আশা কি ফলবতী? যে আশায় আপনি আপনার পুত্রহন্তা ভীমের প্রদত্ত অন্ন গৃহপাশ কুকুরের মতো ভোজন করছেন? হে মহারাজ, যাদের বিনাশ কামনায় অগ্নি নিক্ষেপ করেছেন, বিষ দিয়েছেন, পত্নীদের অপমানিত করেছেন, যাদের রাজ্য সম্পত্তি অপহরণ করেছেন, তাদের প্রদত্ত অন্নাদির দ্বারা প্রাণ ধারণের কি প্রয়োজন? এইরূপ দৈন্য অনুভব করেও জীবিত থাকতে ইচ্ছা করছেন? পুরাতন বস্ত্রের মতো আপনার অনিচ্ছাও এই দেহ জড়ায় জীর্ণ হয়ে ক্ষয় পাচ্ছে। যিনি অসমর্থ হয়ে ধন পুত্রাদি এবং দেহাভিমানে পরিত্যাগ করে সকলের অগোচরে গৃহত্যাগ করেন, তিনি বীর বলেই কথিত হন। যার দ্বারা যশ বা ধর্ম কোনো স্বার্থ পূরণ হবে না, সেই মোহ জড়াদি ব্যাকুল এই দেহকে যিনি ত্যাগ করেন, তিনি বীর। নিজে থেকে অথবা পরের উপদেশে যিনি এ জন্মের নির্বেদ প্রাপ্ত হয়ে মনকে বশীভূত হয়ে শ্রীহরিতে ধারণ করেন, তিনি শ্রেষ্ঠ মানব। আপনি আত্মীয়দের অগোচরে উত্তর দিক অর্থাৎ হিমালয় অভিমুখে চলে যান। এরপরেই গরমকাল এসে উপস্থিত হবে। অনুজ বিদুর কর্তৃক প্রবোধিত হয়ে জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্র চিত্তের দৃঢ়তাবশত আত্মীয় স্বজনের স্নেহ পাশ ছিন্ন করে গৃহ থেকে বহির্গত হলেন। সুবল রাজের কন্যা পতিব্রতা সুশীলা গান্ধারী পতির অনুগমন করলেন। হিমালয় দুর্গম হলেও তা তাদের কাছে আনন্দদায়ক হয়েছিল। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠির সন্ধ্যা বন্দনাদি করে ব্রাহ্মণদের তিল গাভী ভূমি অন্ন দান করে গৃহে প্রবেশ করলেন। তিনি বিদুর ধৃতরাষ্ট্র গান্ধারীকে দেখতে পেলেন না। সেখানে উপবিষ্ট সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, বৃদ্ধ অন্ধ আমাদের পিতা কোথায় গেলেন? পুত্রশোকে কাতর মাতা গান্ধারী এবং আমাদের হিতাকাঙ্ক্ষী পিতৃব্য বিদুরী বা কোথায় গেলেন? আমার কোনো পাপ কল্পনা করে দুঃখিত হয়ে ভার্যার সাথে ধৃতরাষ্ট্র গঙ্গায় পতিত হলেন। আমাদের পিতা পাণ্ডুর মৃত্যুর পর ভ্রাতুষ্পুত্র আমাদের বিপদ থেকে যারা রক্ষা করেছিলেন, সেই দুজন পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্র এখন কোথায় গেলেন? সূত বললেন, নিজ গৃহে ধৃতরাষ্ট্রকে না দেখে সূত সঞ্জয় কোনো প্রত্যুত্তর করলেন না। তিনি দুহাত দিয়ে চোখের জল মুছে বুদ্ধির দ্বারা মনকে ঠিক করলেন। তিনি বললেন, হে কুল নন্দন, তোমাদের পিতৃব্যদয় এবং গান্ধারী কোনো কথাই জানি না। হে মহাবাহু, সেই মহাত্মাদের দ্বারা আমি বঞ্চিত হয়েছি। এমন সময় খঞ্জনি হাতে ভগবান নারদ সেখানে নেমে এলেন। মহারাজ যুধিষ্ঠির অভিবাদন পূর্বক তাকে অর্চনা করলেন। যুধিষ্ঠির জানতে চাইলেন, হে ভগবান, আমি পিতৃব্যদয়ের কোনো সংবাদ জানি না। এখান থেকে তারা কোথায় গেলেন? নিহত পুত্রের শোকে কাতর তাপিনী মতো কোথায় গেলেন? আপনি আমার শোক সাগর থেকে উদ্ধার করে দিন। মুনিশ্রেষ্ঠ ভগবান নারদ বললেন, হে মহারাজ, কারো জন্য শোক করো না। যেহেতু এ জগৎ ঈশ্বরের বশীভূত, দিকপালগণের সাথে সমস্ত লোক তো ঈশ্বরে পূজা উপহার বহন করছে। সেই পরমেশ্বরী কর্মানুসারে প্রাণীদের সংযুক্ত করছেন, আবার তিনি তাদের বিযুক্ত করছেন। যেমন দড়ি দিয়ে নাসিকায় বদ্ধ পাখিরা দীর্ঘ রজ্জু দিয়ে বন্ধ থাকে, তেমনি বেদরূপ দড়িতে ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি নামরূপ রজ্জুতে বদ্ধ জীব সকল শাসন পালন করছে। ক্রীড়াকারীর ইচ্ছায় কাষ্ঠময় পশুপক্ষীর একত্র মিলন ও বিচ্ছেদ হয়। ঈশ্বরের ইচ্ছায় জীবগণের সংযোগ ও বিয়োগ হয়ে থাকে। সন্ত্রস্ত ব্যক্তি যেমন পরকে রক্ষা করতে পারে না, কাম গুণের অধীনে পাঞ্চভৌতিক দেহ অন্যকে রক্ষা করবে কি করে? হে মহারাজ, এ জগৎ ভগবানই, তিনি এক সৎপ্রকাশক জীবগণের অন্তর্যামী আত্মা, যিনি ভোক্তা রূপে দেহের অন্তরে এবং ভোগ্যরূপে বাইরে অবস্থান করেন। এটি মায়ার খেলা। ধৃতরাষ্ট্র ভ্রাতা বিদুর ও ভার্যা গান্ধারীর সাথে হিমালয়ের দক্ষিণ দিকে ঋষিদের আশ্রমে গিয়েছেন। সেখানে সধুনী গঙ্গার 7 জন ঋষির প্রতিনিমিত্ত পৃথক পৃথক 7টি স্রোতে নিজেকে বিভক্ত করেছেন। তাই সেই তীর্থকে সপ্তস্রোত বলা হয়। সেই তীর্থে ত্রিকাল স্নান করে যথাবিধি অগ্নির হোম করে তিনি অবস্থান করছেন। এখন তার মনে কোনো বিষয় বাসনা নেই। তিনি আসন এবং শ্বাস জয় করে 6টি ইন্দ্রিয় প্রত্যাহার করেছেন। হরির ভাবনার দ্বারা সত্ত্বরজ তমগুণের মালিন্য দূর করেছেন।
অহংকারে অস্পদ মনকে বিজ্ঞানাত্মা সংঘবদ্ধ বুদ্ধিতে সংযুক্ত করেছেন। বুদ্ধি অঙ্ক থেকে বিচ্ছেদ করে এক্ষেত্র 5কে এক করেছেন। ঘর ভেঙে গেলে তার উপস্থিত আকাশ যে মন মহাকাশে পরিণত হয়, তেমনি তিনি আত্মাকে পরমাত্মাকে এক করে দিয়েছেন। হে মহারাজ, যিনি অখিল কর্মসন্ন্যাস করে কৃপ্ত হয়েছেন, সে ধৃতরাষ্ট্র শ্রেয় প্রতিবন্ধক বিঘ্ন তুমি করো না। আজ থেকে পরবর্তী 5ম দিনে তিনি দেহত্যাগ করবেন। সেই দেহ আপনা থেকেই ভস্মীভূত হবে। পর্ণশালার সাথে পতির দেহ দগ্ধ হতে থাকলে পতিব্রতা গান্ধারী পতির উদ্দেশ্যে অগ্নিতে প্রবেশ করবেন। হে করুণানন্দন, বিদুর সেই আশ্চর্য ঘটনা দেখে একাধারে আনন্দিত এবং শোক সঞ্জাত হয়ে তীর্থ সেবার জন্য সেখান থেকে চলে যাবেন। এই কথা বলেই নারদ স্বর্গে চলে গেলেন। যুধিষ্ঠির তার কথা শুনে শোক ত্যাগ করলেন। সূত বললেন, অর্জুন শ্রীকৃষ্ণের আচরণ এবং অভিপ্রায় জানার জন্য দ্বারকাতে গেলেন। ইতিমধ্যে 7 মাস কেটে গেল, অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন না। যুধিষ্ঠির ভয়ানক দুর্লক্ষণ দেখতে পেলেন। কালের ভয়াবহ গতি এবং ঋতু ধর্মের বিপর্যয় ঘটে গেল। মানুষেরা ক্রোধ, লোভ, মিথ্যা যুক্ত হলো। পাপ পথে তারাই জীবিকা নির্বাহ করতে থাকলো। পিতা, মাতা, বন্ধু, ভাই, পতি, পত্নীর মধ্যে নিরন্তর কলহ দেখা দিল। রাজা যুধিষ্ঠির ভীমকে বললেন, বন্ধুদের দেখার জন্য এবং পুণ্যশ্লোক শ্রীকৃষ্ণের মনের বাসনা জানার জন্য অর্জুন দ্বারকাতে গিয়েছে। ভীম 7 মাস বলে গেল, এখনো পর্যন্ত কেন অর্জুন ফিরে এলো না? আমি তা বুঝতে পারছি না। দেবর্ষি নারদ যা বলেছিলেন সেই সময় কি এখন উপস্থিত হলো? ভগবান তাঁর লীলা সাধন করে দেহ পরিত্যাগ করার ইচ্ছা করবেন? তার আনুকূল্যে আমোদ আমাদের সম্পদ, রাজ্য, পত্নী, প্রাণপণ এবং বংশ রক্ষা সম্ভব হয়েছে। হে ভীম, এই দৈহিক, দৈবী এবং পার্থিব বিপর্যয়গুলি দেখো। আমার বাম উড়ো চোখ এবং বাহু বহুবার স্পন্দিত হচ্ছে, হৃদয় কম্পিত হচ্ছে। শৃগাল অগ্নি উদ্গীরণ করতে করতে সূর্যের দিকে তাকিয়ে চিৎকার করছে। কুকুর আমাকে লক্ষ্য করে নির্ভয়ে উচ্চস্বরে চিৎকার করে যাচ্ছে। শুভ পশু গাভী আমাকে বাম দিকে রেখে চলেছে। অশুভ গর্ধব আমার ডান দিকে প্রদক্ষিণ করছে। অশ্বগুলিকে ক্রন্দন করতে দেখছি। কপট মৃত্যুদূতের মতো আমার মনকে কাঁপিয়ে দিচ্ছে। পেঁচা আর কাকের কুৎসিত শব্দ বিশ্বকে শূন্য করতে চাইছে। হে ভীম, সূর্যের চারদিকের বেষ্টন ধূম্রবর্ণ হয়েছে। পর্বতের সাথে সাথে পৃথিবীতে কম্পন দেখা দিয়েছে। বিনা মেঘে বজ্রপাতের শব্দ তুমি শুনতে পাচ্ছ না? সূর্য নিস্তেজ হচ্ছে। গ্রহগণের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। প্রাণী আর ভূতের দ্বারা আকাশ ও পৃথিবী যেন বলছে। মানুষের মনও আলোড়িত। এগুলি কি মঙ্গল বিধান করবে? এটা আমরা জানি না। বৎসগণ স্তন পান করছে না, গাভীগণ দুগ্ধ দিচ্ছে না। গোষ্ঠে গাভীগণ অশ্রুমুখে কান্না করছে। বৃষরা আনন্দিত হচ্ছে না। দেব প্রতিমাগুলিও ক্রন্দন করছে। জনপদ, গ্রাম, নগর, উদ্যান, আকর এবং আশ্রমগুলি হতশ্রী হয়ে পড়েছে। তারা কি দুঃখ বহন করছে আমি জানি না। আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণের ধ্বজ, অঙ্কুশ, বজ্রাদি চিহ্ন বিশিষ্ট বরণের সম্পর্কহীন হয়ে পৃথিবী আজ সৌভাগ্যহীনা হয়েছে। অমঙ্গল চিহ্ন দেখে যুধিষ্ঠির অনিষ্ট চিন্তা করলেন। এমন সময় দ্বারকা থেকে অর্জুন এসে উপস্থিত হলেন। অর্জুন যুধিষ্ঠিরের চরণে প্রণাম করে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলেন। তার 2টি চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তাকে মলিন দেখে নারদের কথা মনে করে যুধিষ্ঠির সুহৃদদের মধ্যে বলতে শুরু করলেন। তিনি বললেন, দ্বারকায় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সুখে আছে তো? মাননীয় মাতামহ কুশলে আছেন তো? ভাইয়ের সাথে মাতুল বসুদেবের খবর কি? পরস্পর ভগিনী এবং আমাদের মাতুলানী দেবকী প্রভৃতি বসুদেবের পত্নীগণ পুত্রবধূদের সাথে সুখে আছেন তো? সুসেন, চারুদেষ্ণ এবং জাম্ববতী, নন্দন, শাম্ব কুশলে আছেন তো? অপর কৃষ্ণপুত্রদের মধ্যে শ্রেষ্ঠ ঋষভ প্রভৃতিদের পুত্রদের সাথে কুশলে আছেন তো? শ্রীকৃষ্ণের অনুচরগণ শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি অন্যান্য শ্রেষ্ঠ পুরুষগণ সুখে আছেন তো? ব্রাহ্মণদের হিতকারী
এবং ভক্তবৎসল গোবিন্দ দ্বারকায় সুধর্ম সভায় সুখে আছেন তো? বলরামের সাথে সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ জনগণের মঙ্গল রক্ষা এবং সৃষ্টির জন্য বিরাজমান তো? সত্যভামা প্রভৃতি 16,000 মহিষীগণ যারা চরণ কমল শুশ্রূষায় মুখ্য কর্ম বলে মনে করতেন, তিনি কেমন আছেন? যদুবংশের বীরগণ যার বাহুবলে অকুতভয় হয়ে বলপূর্বক স্বর্গ থেকে আনিত দেবতাদের ব্যবহারযোগ্য সুধর্মা সভাতে বারবার পায়ের দ্বারা স্পর্শ করেছেন, সেই গোবিন্দ কুশলে আছেন তো? অর্জুন, তোমার কোনো পীড়া হয়নি? তোমার শরীরের সেই তেজ কোথায় গেল? তুমি দীর্ঘকাল সেখানে ছিলে, কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে তাকে পূর্ণ করতে পারোনি? অন্তরঙ্গ বন্ধু শ্রীকৃষ্ণের বিরহে নিজেকে শূন্য বলে মনে করছো কি? এছাড়া তোমার এমন অবস্থা হতে পারে না। সূত বললেন, মহারাজ যুধিষ্ঠির নানা আশঙ্কা করে অর্জুনের বিষয়ে কল্পনা করেছিলেন। অর্জুন কৃষ্ণ বিরহে তখন কাতর হয়ে ওঠেন। শোকে তার বাকরুদ্ধ হয়েছে। তিনি নিষ্প্রভ হয়ে ভগবানের চিন্তা করতে লাগলেন। শেষ পর্যন্ত অনেক কষ্টে শোক সংবরণ করলেন, চোখের জল মুছে ফেললেন। কৃষ্ণের অদর্শনজনিত বিরহে কাতর হয়ে পড়লেন। বারবার কৃষ্ণের কথা অর্জুন বললেন, হে মহারাজ, বন্ধুরূপী হরির সঙ্গ দ্বারা আমি বঞ্চিত হয়েছি। দেবগণেরও আশ্চর্যকর, আমার তেজ তিনি অপহরণ করেছেন। দেহ প্রাণহীন হলে তাকে মৃত বলা হয়। যার ক্ষণকাল বিয়োগে এই জগৎ অপ্রিয় দর্শন হয়, অর্থাৎ দেখতে আর ভালো লাগে না, যার সম্মুখ আশ্রয়ে দ্রুপদ গিয়ে স্বয়ম্বর সভায় সমাগত কামনমত্ত নৃপতিদের প্রভাব অপহরণ করেছিলাম এবং ধনুর দ্বারা মৎস্যকে নিপাতিত করে দ্রৌপদীকে লাভ করেছিলাম, যার সন্নিধানে দেবগণের সাথে দেবরাজ ইন্দ্রকে জয় করে খাণ্ডব বন অগ্নিকে দিয়েছিলাম, সেই খাণ্ডবদাহে ময়দানবকে রক্ষা করার অদ্ভুত শিল্পকলা মণ্ডিত সভা লাভ করেছিলাম, যার কৃপায় আমরা পৃথিবীর রাজাদের পরাজিত করেছি, যার তেজে অজাত অস্থিতুল্য বলবীর্য সম্পন্ন তোমার অনুজ ভীমসেন জরাসন্ধকে বধ করেছিলেন। দুঃশাসন প্রভৃতি দুর্বৃত্তগণ রাজসভায় আপনার পত্নীর খোঁপা খুলে কেশ আকর্ষণ করেছিল, যে খোঁপা রাজসূয় যজ্ঞে মহাভিষেক করায় প্রশংসনীয় রম্য ছিল। সেই ঘটনা স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণের সভায় এসে উপস্থিত হন। তার চরণে প্রণাম করার সময় দ্রৌপদী নয়না কৃষ্ণের চরণে পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ ভীমের দ্বারা দুঃশাসন প্রভৃতির পত্নীদের বৈধব্য ঘটিয়েছেন। আমাদের বনবাসের সময় শত্রু দুর্যোধনের কৌশলে 10,000 শিষ্যের সাথে মুনি দুর্বাসা এসে উপস্থিত হয়েছিলেন। আমাদের পাকপাত্রে তখন অন্ন ছিল না। অভুক্ত ব্রাহ্মণদের অভিশাপের ভয়ে আমরা বিপন্ন হয়েছিলাম। এ সময় কৃষ্ণ এসে দ্রৌপদীর পাকপাত্র থেকে শাকান্ন ভক্ষণ করে আমাদের রক্ষা করেছিলেন। আহারের আগে স্নান করার সময় জলমগ্ন ঋষিরা পরিতৃপ্ত মনে করে বৃথা আহারের ব্যবস্থা করানো হলো ভেবে ভয়ে পালিয়ে গিয়েছিলেন। যার তেজে দেবীর সাথে শূলপাণি শিব যুদ্ধে বিস্মিত হয়ে আমাকে নিজের পাশুপত অস্ত্র দিয়েছিলেন, এই দেহেই স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সাথে অর্ধাসন আমি লাভ করেছিলাম। সে স্বর্গে আমি যখন ক্রীড়া করছিলাম, ইন্দ্রের সাথে দেবগণ নিবাক কবচ নামক অসুরদের বধের জন্য আমার গাণ্ডবী চিহ্নিত বাহুদণ্ড আশ্রয় করেছিলেন। কৃষ্ণের প্রভাবে তা অত্যন্ত শক্তিশালী হয়েছিল। শ্রেষ্ঠ ভক্তগণ মুখ্যের নিমিত্ত যার চরণ কমল ভজন করেন, মন্দমতি সেই ঈশ্বরকে আমি আমার সারথি হিসেবে লাভ করেছিলাম। হে নরদেব, কৃষ্ণের গম্ভীর মৃদুমন্দ হাসির সাথে মনোজ্ঞ পরিহাস বাক্যগুলি এখনও আমার মনে পড়ছে। তিনি আমাকে পার্থ, অর্জুন, সখে, কুরুনন্দন ইত্যাদি হৃদয়গ্রাহী সম্বোধনের দ্বারা সম্বোধিত করতেন। শয্যা, উপবেশন, ভ্রমণ, প্রশংসা, ভোজনাদি কর্মে একত্রে অবস্থান করেছি। এর ব্যতিক্রম হলে সে বয়সা তিনি অত্যন্ত সত্যবাদী, এরূপ বক্তব্য তিনি করতেন। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, তেমনি কুমতি আমাদের সকল অপরাধ তিনি সহ্য করেছেন। হে মহারাজ, সেই কৃষ্ণের বিরহে এখন আমি শূন্য গৃহে অবস্থান করছি। শ্রীকৃষ্ণের 16,000 মহিষী রক্ষার ভার নিয়ে আমি দুর্বৃত্ত বহুগমের দ্বারা পরাজিত হয়েছি।
আমার সেই গান্ডীব ধনুর স্বর অশ্বরথ রক্ষার ভার নিয়ে আমি দুর্বৃত্ত বহু গমের দ্বারা পরাজিত হয়ে এসেছি। আমার গান্ডীব ধনু স্বর অশ্বরথী সব আজ শক্তিহীন। মহারাজ, যাদের মঙ্গল চিন্তা করেছেন তারা বিপ্র সাথে বিমূঢ় হয়ে অন্নময়ী মদিরা পান করে উন্মত্ত চিত্তে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আমাদের বন্ধুদের মধ্যে 4-5 জন মাত্র অবশিষ্ট রয়েছে। প্রাণীগণ যে পরস্পরকে হত্যা করে বা পালন করে, এটি ভগবান পরমেশ্বরের কাজ। জলচর মৎস্যাদির মধ্যে যারা বড় মাছ, তারা ছোট মাছদের খেয়ে ফেলে। বলবান দুর্বলদের এবং বলশালী ব্যক্তি পরস্পর বলশালীদের বিনাশ করে থাকে। বলিষ্ঠ যদু ও মহৎ পাণ্ডবদের দ্বারা দুর্বলদের বিনাশ করিয়ে, ভগবান যদুদের দ্বারা পরস্পরকে হত্যা করিয়ে পৃথিবীকে ভার হরণ করলেন। সুত বললেন, শ্রীকৃষ্ণের চরণ কমল গভীর প্রেমে ধ্যান করতে করতে অর্জুনের চিত্ত বিযুক্ত হয়েছিল। বসুদেবের চরণ কমলে চিন্তা করে সঞ্জাত ভক্তির দ্বারা বিষয় বাসনা নষ্ট হয়েছিল। যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, অর্জুন তা ভুলে গিয়েছিলেন। এখন আবার সেই জ্ঞান তিনি লাভ করলেন। ব্রহ্মজ্ঞানের দ্বারা প্রকৃতির লয় হলো, তিনি গুণাতীত হলেন, নাশ হলো লিঙ্গদেব এবং সূক্ষ্ম দেহের অর্জুন সম্পূর্ণ শোক মুক্ত হলেন। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের গতি ও যতুকুলের নাশ চিন্তা করে স্বর্গপথে যাওয়ার কথা ভাবলেন। কুন্তিদেবী অর্জুনের কথায় জীবন উন্মুক্তা হলেন। লোকে যেমন পায়ে কাঁটা ফুটলে অপর কাঁটা দিয়ে তা তুলে উভয় কাঁটাকে পরিত্যাগ করে, ঠিক সেইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যে দেহে পৃথিবীর ভার গ্রহণ করলেন, সেই দেহ পরিত্যাগ করলেন। ঈশ্বরের কাছে অবতার তনু ও ভূতার মুক্তি উভয় সমান। অভিনেতা যেমন নিজ রূপে থেকে নানা রূপ ধারণ করে এবং শেষ পর্যন্ত অন্তর্ধান করে, ভগবান নিজের স্বরূপে থেকে নানা রূপ ধারণ করেন এবং ত্যাগ করেন। যার পবিত্র কথা সকলের শ্রবণ করা উচিত, সেই ভগবান মুকুন্দ নিজের দেহের সাথে পৃথিবী ত্যাগ করলেন। অজ্ঞান লোকের অমঙ্গলের জন্য কলি প্রভাব বিস্তার শুরু করতে লাগলো। যুধিষ্ঠির সর্বত্র লোভ, মিথ্যা, হিংসা, ছলনা ইত্যাদির প্রভাব দেখতে পেলেন। তিনি তাঁর সুসংযত পৌত্র পরীক্ষিতকে শশাগরা ধরিত্রী অর্পিত করলেন। স্বরাজ্য হস্তিনাপুরে তাকে অভিষিক্ত করা হলো। রাজা যুধিষ্ঠির অনিরুদ্ধের পুত্র বজ্রকে মথুরার সুরসেন বংশের অধিপতি করলেন। নিজে প্রজাপতি দেবতার যজ্ঞ করলেন। 3টি অগ্নিতে আত্মাকে সমর্পণ করলেন। রাজোচিত বস্ত্র অলঙ্কার সবকিছু ত্যাগ করলেন। ক্ষমতা শূন্য, অহংকার শূন্য হয়ে বন্ধন ছিন্ন করলেন। এবার বাক্যকে মনে, মনকে প্রাণে, প্রাণকে আপনার কার্য উৎসর্গের সাথে আপনাকে মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূতের সমষ্টি দেহে লয় করলেন। পরবর্তী পর্যায়ে তিনি দেহকে সত্ত্ব, রজ এবং তম এই গুণত্রয়ে লয় করলেন এবং গুণত্রয়তে প্রভৃতিকে লয় করলেন। সে সমস্ত কারণে প্রকৃতিতে জীবাত্মাকে অব্যয় ব্রহ্মে লয় করেন। মলিন বসন পরিধান করলেন, নিরাহার ও মৌন হলেন। আলুলায়িত কেশে জড় উন্মত্ত পিচের মতো কারও অপেক্ষা না করে বধিরের মতো গৃহ থেকে বহির্গত হলেন। পরব্রহ্মকে ধ্যান করতে করতে উত্তর দিকে গমন করলেন। এই দিকে আগে যারা আছেন এবং সেখান থেকে আর কেউ ফিরে আসেননি। ভীম প্রভৃতি ভাইয়েরা অগ্রজের মতো গৃহ থেকে বহির্গত হলেন। যুধিষ্ঠির ধর্মাদি 12টি পুরুষার্থক সম্যক রূপে নির্বাহ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মেই তাঁর আশ্রয়। সকল ভাই ভগবানের ধ্যানচ্যুত ভক্তিতে পবিত্র বুদ্ধি লাভ করলেন। বিদুরও কৃষ্ণের প্রতি মন অভিনিবিষ্ট করলেন। প্রভাত সূর্যে দেহত্যাগ করলেন। পিতৃগণের সাথে স্বস্থানে গমন করলেন। তখন দ্রৌপদীও ভগবান বাসুদেবের একান্তমতি হয়ে তাঁকে লাভ করলেন। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক সকল হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।
এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভাগবত পুরাণ কথার প্রথম স্কন্দের পরবর্তী অধ্যায়গুলি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।